প্রথমে আলু এবং গোসগুলোকে সিদ্ধ করে নেব। এরপর ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি গোস্ত এবং সিদ্ধ করে রাখা আলু, কুচি করা গাজর এবং শুকনা মরিচ, পেঁয়াজ কুচি এবং নিয়ে নিলাম ধনিয়া কুচি। এরপর এখানে দিয়ে দিব আমরা ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব লবণ। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এইদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস। দেন আমরা পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছিলাম, দেন পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট গোল গোল ডোনাটের শেপ দিব, যার কারণে আমরা একটা গোল কোনো ছাদ নিয়েছি। এরপর মাঝখানে একটা আঙ্গুল দিয়ে গোল করে নিলেই হয়ে যাবে একটা ডোনাট। তো দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে সবগুলোকে বানিয়ে নেবেন। তো এখানে আমরা আবার আরেকটা প্লেটে এরকম করে নিয়ে স্লাইস করে কেটেও নিয়েছি। তো আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারবেন, কোনো সমস্যা। তারপর আমরা ডোনাটগুলোকে রেড গান্স দিয়ে মাখিয়ে নেব। তো সবগুলোকে এভাবে এই সেম নিয়মে মাখিয়ে নিতে হবে। দেন হচ্ছে সবগুলো মাখানো হয়ে গেছে দেখুন এখানে। তো আপনারা চাইলে এগুলোকে এখনই ভেজে খেয়ে নিতে পারেন। তো আমরা এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো যার কারণে আর কি একটা বক্স নিয়েছি, তারপর একটা পেপার দিয়েছি, তারপরে এগুলোকে দিয়ে দেন উপরে আরেকটা পেপার দিয়েছি, এভাবে